স্যার, আমার এটা জিজ্ঞাসা যে আজ আমি যদি 25 বছর পর ইসলাম গ্রহণ করি, তো আল্লাহ তাআলা কি আমাকে গ্রহণ করবেন? যেমন কুকর্ম করেছি। সুতরাং আমার জিজ্ঞাসা যে আপনাকে, যে আমি এত অপরাধ করেছি জীবনে, যা আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন এ ব্যাপারে? বললেন যে আপনার বয়স এখন 25 বছরে আপনি অনেক ভুল কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এখন যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে মাফ করবেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি এক ব্যক্তি যে কেউ হোক, যতই গুনাহ করুক, হোক মুশরিক, শিরকের চেয়ে বড় গুনাহ আর একটাও নেই, হোক আপনি ডাকাতি করেছেন, আমি বলছি না আমি করি না, না আমি এমনি বলছি, আপনি করেননি সেটা ভালো কথা। যদি আপনি করেও থাকেন, চুরি করেন না, যদি করতেন বা যত বড় গুনাহই করতেন, ডাকাতি করেন, চুরি করেন, ব্যভিচারী করেন, যাই করেন, আপনি করেননি, যে গুনাহ করেছেন এর চেয়ে ছোট হবে তা করে ফেলতেন। এবং আজ যদি আপনার জ্ঞানে আসে যে সেটা ভুল, আপনি ঈমান আনেন যে খোদা এক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর। আজ আমাদের রাসূল বলেন, যেন আপনি আজই জন্ম নিলেন, সকল গুনাহ মাফ। আমি কিন্তু বলতে পারি না এটা, আমি 45 বছর যাবত মুসলমান। জি আছে। আগে ভাই নামে মুসলিম ছিলাম, 21-22 বছর ধরে চর্চা করছি। এখন তো আমি নিজের বিশ্বাস হয়েছে, আমার আশা যে আমি মুসলিম। তা সত্ত্বেও আমিও ছোটখাটো ভুল করে থাকি। দোয়া করি যেন আল্লাহ তাআলা মাফ করেন, হোক ছোট ভুল বা বড় ভুল। আপনি যদি আজ সাক্ষ্য দেন, আপনি আমার চেয়ে ভালো হবেন। তারপর আবার ভিন্ন কথা, যদি আজ সাক্ষ্য দেন, তো আল্লাহর রাসূল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি সাক্ষ্য দেয় তার পিছনের সমস্ত গুনাহ মাফ, একেবারে পরিষ্কার, আপনি একেবারে মুক্ত। আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরক মাফ করবেন না। বাকি গুনাহ যতই করেন, যদি আল্লাহ চান তো মাফ করতে পারেন। তো শিরকেও তো আমাদের মূর্তি পুজো আসে না স্যার? যে একদম ঠিক, মূর্তি পূজা আসে। তো শিরক যদি করেন, আল্লাহ তাআলা মাফ করবেন না। আপনি শিরক থেকে বাঁচেন, বাকি গুনাহ আল্লাহ তাআলা যদি চান তো মাফ করতে পারেন। কিন্তু আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, নামাজ পড়েন বা না পড়েন, জাহান্নাম। এখানে যদি আপনি ভুল করেন ছোটখাটো, আল্লাহ মাফ করবেন। নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সত্ত্বেও যদি নামাজ না পড়েন, তাও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। শতভাগ বলছি না আমি, 1 ভাগ না 2 ভাগ আমি জানি না, উত্তম নামাজ পড়া চাই। কিন্তু যদি শিরক বাদ দেন, ঈমান আনেন আর নামাজ না পড়েন, তারপরও আশা আছে জান্নাতে যাওয়ার। 1 ভাগ না 2 ভাগ না 5 ভাগ, তা পরে দেখা যাবে সেটা। যদি ঈমান না আনেন তো শতভাগ জাহান্নাম। যদি আপনি ভুল করেন একটাও আপনার দায়িত্ব পালনে, উদাহরণস্বরূপ একজন মহিলা বড় গুনাহগার ছিল, হ্যাঁ, শুনেছি আমি। শুনেছেন না? তো একটু একটু আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরক কখনো মাফ করবেন না। সাক্ষ্য দিতে চান? স্যার, তো জোর নেই। জোর নেই। আপনি মানেন যে খোদা এক, জি হ্যাঁ। মানেন যে মূর্তি পূজা করা অন্যায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, মানুষ কিন্তু পয়গম্বর। তো আপনি আমার মতো মুসলিম, আগে আপনি চলতে থাকেন, নামাজ আস্তে আস্তে আসবে। তা মানেন আপনি? জি, তা তো মানি আমি। মানেন? আপনাকে জোর করছে কেউ তাকে মানতে? না স্যার। তো আপনি বলতে চান আরবিতে? জি স্যার। আচ্ছা, কোনো জোর করছে না তো কেউ? না স্যার। কোন আর্থিক চাপ? না স্যার। অন্তর থেকে করছেন? জি। মাইক নম্বর 1 এ এক শিখ ভাই আছে, সেও ইসলাম গ্রহণ করতে চায়। একজন শিখ ভাই সাহেব, আপনার নাম কি? আমার নাম রমেশ সিং। রমেশ সিং। আপনি মানেন খোদা এক? নিশ্চয়ই আপনি মানেন যে মূর্তি পূজা অন্যায়? অন্যায়। আপনি মানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর? নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাকে কেউ কি শক্তি বল প্রয়োগ করছে ইসলাম গ্রহণ করতে? না। কোনো চাপ? আগে করতো, কিন্তু এখন কেউই করে না। আচ্ছা, মাইক নাম্বার 5 এ কোনো অমুসলিম ভাই মুসলিম হতে চান? আমার নাম রাজেশ কুমার। মাশাআল্লাহ, এক শিখ ভাই আছেন। আরেক ভাই এখানে, আপনারা অন্তর দিয়ে গ্রহণ করতে চান? তো ইনশাআল্লাহ আমি আরবিতে বলছি, আপনারা বলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ আল্লাহ ছাড়া আর মাবুদ নেই, কোনো মাবুদ নেই, এবং এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনারা মুসলমান হয়ে